আজকে হচ্ছে ছেলের কারাটে পরীক্ষা, তো ছেলে রেডি আর আমিও রেডি, আর আমরা এখন দুজনে না, ওর বাবাও রেডি। ওর বাবা এখন স্কুটি বের করছে গ্যারেজ থেকে, তো আমরা রেডি। বাবা কি ব্যাগ নিয়ে চলে গেছে নিচে? হ্যাঁ, তোর বাবা ব্যাগ নিয়ে চলে গেছে, আর এবার শুধু আমাদের যেতে পারি। তো চলুন আজকে আপনাদের দেখাই যে আজকে ওদের কারাটের পরীক্ষাটা কোথায় হচ্ছে, কি সবকিছু দেখাবো। আজকে হচ্ছে রোববার, আর ওদের ক্যারাটের পুরো ফুল ভিডিও শেয়ার করবো। কারাটের স্যার বলেই দিয়েছিলেন যে 3:30 থেকে 4টের মধ্যে সকলকে পৌঁছে যেতে, তাই একদম লেট করিনি। 3:35-এই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা খুব একটা দূর নয়, জাস্ট 5 মিনিট থেকে 6 মিনিটের রাস্তা স্কুটিতে। তো এসে পৌঁছেও গেলাম একদম স্কুলের গেটের সামনে। তো আজকের এক্সামটা ওদের এই স্কুলটাতেই হবে, আর যেহেতু আজকে সব ছুটির দিন, তো আমি ওর বাবা দুইজনেই চলে এসেছি ছেলেকে কারাটের এক্সাম দেওয়ানোর জন্য। তো দেখা যাক ভেতরে কে এসেছে না এসেছে। ও মা, ভেতরে তো সকলেই চলে এসেছে। মানে আমি ভাবছিলাম যে হয়তো ওরা এখনো আসেনি। আমি ছেলেকে আসার সময় বলতে বলতে আসছিলাম যে তুই এত তাড়াহুড়ো করছিস, গিয়ে দেখবি কেউ আসেনি, আমরাই একা একা বসে আছি। কিন্তু এরা আমার আগেই চলে এসেছে, আর আমাকেই সবাই বলছে যে তুমি ভালোই করেছো, একটু লেট করে এসেছো, আমরা ফালতু 8 ঘন্টা আগেই পৌঁছে গেছি। আর এই জায়গাটাতে প্রচন্ড রোদের তাপ ছিল, তাই সবাই একটু গাছের ছায়াটা পেয়ে এইখানেই সবাই বসেছিল। তো আমরাও তাই ওখানেই বসে পড়লাম। আর আমরা বসে পড়ার সাথে সাথে বাচ্চারা তো খেলাধুলো শুরু করে। আর ইতিমধ্যে কারাটের স্যার সকলকে ডেকে নিল যেখানটায় এক্সাম হবে সেই জায়গাটায়, আর সকলকে বলল শরীরটা একটু ফ্রি করে নিতে, কারণ এক্সটার্নাল স্যার এই সবে ঢুকেছেন, তো উনি একটু বাথরুমে একটু ফ্রেশ হয়েই চলে আসবেন এখানে এক্সাম নেওয়ার জন্য। তার আগে আমাদের যে কারাটের স্যার, তিনি সকলের নামগুলো অ্যাড করে নিচ্ছিলেন। মানে একটা জায়গায় লিখতে হয় তো, সার্টিফিকেট মেডেল এইসবের তো ব্যাপার আছে। তো উনি সবাইকে এক এক করে কার কোনটা বেল্ট হবে কি হবে এগুলো সব বৃত্তান্ত লিখে নিচ্ছিলেন। গাছের ওই পাশটাতে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এই জায়গাটায় খুব গরম, প্রচন্ড গরম। Single point. Shift. Go. আর এবার কিন্তু এক্সামটা শুরু হয়ে গেল। এক্সামটা শুরু হয়েই প্রথমে স্যার যেগুলো যাদেরকে দেখাতে বলছিলেন এক এক করে সকলে এসে দেখানো শুরু করলো। তো সবার আগে যেহেতু হোয়াইট বেল্ট, মানে একদম শুরুতে হোয়াইট বেল্ট থাকে, তাই হোয়াইট বেল্ট দেখালো, তারপরে ইয়েলো বেল্ট, তারপরে অরেঞ্জ বেল্ট। আমার ছেলে অরেঞ্জ বেল্ট, তাই ও মোটামুটি একটু পরে ওর এক্সাম। দেখুন আজকের ভিডিওটি থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু মানে অনেক কিছু। এই ভিডিওটি জাস্ট সেটা নয় যে আমার ছেলের কারাটের এক্সাম আছে তাই আমি ভিডিওটি আপলোড করেছি, সেটা কিন্তু নয়। এর সঙ্গে আপনাদেরও আমি একটা কথা বলবো যে আজকাল আমরা যে সময়টায় এসে দাঁড়িয়েছি, এই সময় সবচেয়ে আগে আমাদের শিখতে হবে নিজের রক্ষাটা।
দেখুন বাচ্চারা তো ওদিকে এক্সাম দিচ্ছে আর আমরা এখান থেকে বসে বসে দেখছি। তো ভাবলাম শুধু ক্যামেরাটা ওদের দিকটাই কেন দেখাবো, একটু আমরাও দেখিয়ে দিই যে আমরাও কত সুন্দর সাজুগুজু করে এসেছি। আর এই দেখুন, এটা হচ্ছে আজকের সবচেয়ে সবচেয়ে দারুণ জিনিস। ইনি স্যার, মানে আমাদের যে ক্যারাটের স্যার এক্সটার্নাল বাইরে থেকে এসেছিলেন, উনি আমাদেরকে কতগুলো টেকনিক দেখাচ্ছেন, সেটা একটু আপনারা দেখে নিন ভালো করে। চেষ্টা করো। কোন জায়গায় জ্যামিতি কেন প্রয়োজন? এই দেখো এটাকে বলে হয় সাউরাকার ভাটিকা। কি বলা? হ্যাঁ, এটাকে বলা হয় সাউরাকার ভাটিকা। দেখে নাও পরে ঘুরিয়ে ঘোরো ঘোরো ঘোরো। তারপরটা সোয়াসিস ভাটিকা। কি বলা? 12টা হাড় আছে। তারপর হচ্ছে লাম্বাস ভাটিকা। তারপর হচ্ছে সেট্রাম ভাটিকা। তারপরে কোমা একদম না ফিমার বোন, টিবিয়া, ফিবুলা, কলার বোন, রেডিয়াস, আলনা, টাইফাই। মারতে আসবো, জিজ্ঞাসা করো কি হয়েছে? মারটা মারু তো আশা মারলে নিতে পারবো, মারা হইতেও মারা হয়। এটাও মারা না, আমি মারছি প্রথমে যে করবে, যা প্র্যাকটিস করবে প্র্যাকটিক্যালি শিখবে। প্র্যাকটিস করার মধ্যে করা, আধার মানে করবে না, আর তো সময় নষ্ট হবে। প্র্যাকটিস থেকে ভালোবেসে করো। শিক্ষা কখনো বেমানি করে না, শিক্ষা ছুড়িয়ে হয় না, ডাকাতি হয় না, চিন্তা হয় না, শিক্ষা নষ্ট হয়। খুব দরকার মার্শাল আর্ট শেখায়, ঠিক আছে? একটু আনন্দ পাবে, ভয় পাওয়ার কিছু নেই। ধুলো দেখি দেবে, নষ্ট করে দেবে এলো ফেলুন মেরে। না পারলে ক্যাপ করি। তো মাথা রোলার ছিল, জিজ্ঞেস করো। আমি সায়েন্স ক্লাস করছি তো, ব্রেন অক্সিজেন কম যাবে তো যেখানে ধরেছে, আর বুদ্ধিবিদ্যা স্মৃতিশক্তি সব হারিয়ে যাবে। সেলফ ডিফেন্স করতে গেলে কোনো 50-80 না, কোনো 50-80 না। আমাদের স্টুডেন্ট মার খাবে না, কোন জায়গায় আমাদের স্টুডেন্ট হারা জন্য শিখতে আসে, যেটা জন্য শিখতে এসছে। কোনো 50-80 না, 100-100। আমি বলছি না কোনো টেকনিক খারাপ, কিন্তু কোনটা ইউজেবল আমি সেটা জানতে হবে, যে কতটা আমি করতে পারবো। যেটা আমাকে শিখতে পারে না আমি সেটা করবো না, যেটা আমি জানি না। 6 ফুটের ছেলে, আমি তত 1.5 ফুট মানুষ, ঠিক যাবে না তো, ওই লোয়ারটাকে ভেঙে দেবো, চাপাবো একটা দোলে, মানে বুঝতে পারছি, দোলেই চাপাবো, এই চাপ, এই চাপবে 3 ফুটে আসবে, 3 ফুটে আসে ব্যাকটাস মারবো, হয় বাটা এলো কানেক্ট করে দেবো জায়গা মতো, মিসইউজ করবো না। যেটা পাবো সেটাই ঢোকাবো। দেখতে পাচ্ছি ঢোকাই, পরিষ্কার দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি বলো? ওই যে অঙ্ক ইউজ করছি তো, তোমরা প্র্যাকটিস করে তোমরা প্র্যাকটিস করছো, আমি প্র্যাকটিস করবো না, আমি এই কিছু উপরে প্র্যাকটিস করেছি। ম্যাথমেটিক্স, হ্যাঁ কি হয় এখান থেকে পসিবল, এখানে তো পসিবল, এখানে কিন্তু বড় সহজ। যদি আমি অঙ্ক জানি, এভরিথিং ইজ পসিবল। পসিবল না কেন, এই দেখো আছি নাকি খুলিনি,
কি করি আমি আমি ভগবান নই, আমি ভালো অঙ্ক জানি, জ্যামিতি জ্ঞানটা আমার মধ্যে ভালো, আমি পুরো সুপাই মারো মানে ওখান থেকে আপনি কোনো ভাবতে হবে তুমি বেরিয়ে যাবে এখান থেকে মারছেন ডিসপ্লে থেকেও মারছে আর বলির তোমার ব্রেক মারতে যাও দেখছা ব্রেক মারছে তাহলে গাড়ি গেছিতে মাইনি না আমি দেখাচ্ছি ছোট অ্যান্সার হবে ম্যাথমেটিক অঙ্ক তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে বায়োলজি কেন অবশ্যই একটু খুশি যাচ্ছ চেষ্টা করো আমাকে শোনার চেষ্টা করো চেষ্টা করো বিরাট পেশাক আচ্ছা আমি একটা বার করে দেবো কি হলো ল্যাপটপ মারো মারো হ্যাঁ তাই তো করি আমরা দরকার নেই বলো এরকম দিচ্ছি বলো কি করছি বলো আচ্ছা ঢুকি দেওয়া ওরা বলো বাবা ঢুকে গেল এরপর ঢুকছে এখানে সবসময় এলবোটাকে স্ট্রাইক করবে যা যাবে সব এলবো স্ট্রাইক আমার মনে হয় বাচ্চাদেরকে আমরা যেমন গান বাজনা ছবি আঁকা এগুলো শেখাই, সেরকম আমার মনে হয় সেরকম নয়, তার থেকেও বেশি শেখানো দরকার নিজের আত্মরক্ষা করাটা, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আর আমার তো এটাই মনে হয়, আমি জানি না আপনাদের আমার সাথে মতে মিল হলো কি হলো না, কিন্তু আমি আজ আমার মনের কথাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আমি কিন্তু আমার ছেলেকে একদম ছোটবেলা থেকেই কারাটেতে ভর্তি করেছি। দেখা যাক না যাক সেগুলো পরের ব্যাপার, জাস্ট এইটুকুটা তো পারবে নিজের সেফটিতে, ও তো নিজের আত্মরক্ষাটা করতে পারবে, ব্যাস আমার কাছে এর থেকে বেশি কিছু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।